আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ঢাকা বোর্ড 2019। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2019টা দেখো কি আছে। উদ্দীপকে দেওয়া আছে y সমান 5 প্লাস 2 রুট ওভার 6 এবং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 82/9। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2। এখন ক নাম্বারটা যদি করো তাহলে দেখো ক নাম্বারটা কি আছে, m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2। এটাকে লিখতে হবে এখন একটু সাজিয়ে যে m কিউব মাইনাস 3 ইন্টু m স্কয়ার ইন্টু 1 মানে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 ইন্টু a b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস b কিউব। দেখো এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র। এই যে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। এখন আমার কাছে এই m হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে এই যে কিউব সমান a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমার m হচ্ছে a, তাহলে এই যে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব, এটা হচ্ছে সূত্র। এখন m এর উপরে কিউব করলে কিন্তু m কিউবই হয়, আর এখানে 3 আর 1 গুণ করলে কিন্তু 3 একে 3ই হয়, আর এখানে মাইনাস আছে মাইনাস, আর এখানে m স্কয়ার, এখানে প্লাস আর এখানে m। এখন 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, আর 1 আর 3 গুণ করলে 3 একে 3ই হবে, আর m এর m। এখন এই জায়গায় 1 এর উপরে কিউব করলে কিন্তু 1ই হবে, তাহলে এখন এই জায়গায় ছিল -2 আর এখানে আছে -1, তাহলে আরেকটা -1 দিয়ে দাও। এখন এতটুকু হয়েছে আমাদের সূত্র, এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে সূত্র, m হচ্ছে আমার কাছে a আর 1 হচ্ছে আমার কাছে b, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, আর এখন এই জায়গায় মাইনাস আছে মাইনাস আর এই 1 আছে 1। এখন তুমি এই জায়গায় এই 1 এর উপরে কিউব ধরতে পারো, ধরলে কারণ 1 এর উপরে কিউব করলে কিন্তু 1ই হবে। এখন কিন্তু এইটা আমার একটা সূত্র পড়ছে m মাইনাস 1, এতটুকু হচ্ছে আমার কাছে a আর মাইনাস 1 হচ্ছে আমার কাছে b, মানে a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন আমার কাছে m মাইনাস 1 হচ্ছে a আর এই 1 মানে হচ্ছে আমার b, মানে a কিউব মাইনাস b কিউব। সূত্রটা হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমার এই জায়গায় সূত্র লেখা, তাহলে a মাইনাস b ইনটু এখন a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a, তারপরে b, b হচ্ছে 1, তারপরে প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। দেখো আমার প্রথমে a মাইনাস b, দেখো এই যে a মাইনাস b, তারপর a স্কয়ার, যে a স্কয়ার, পরে যে সূত্রের প্লাস, পরে ab, এই যে ab, পরে প্লাস, এই যে প্লাস, পরে b স্কয়ার। এখন এই জায়গায় m রাখো, এখানে -1 এখানে -1, তাহলে হইছে মোট -2, মানে -1 একটা আর -1 একটা, দুইটা -2, তাহলে এটা হবে m-2। তারপরে এখানে m হচ্ছে আমার কাছে a আর -1 হচ্ছে আমার কাছে b, মানে a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ারের সূত্র আছে, দেখো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমার a স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার m হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এই প্লাস আছে, এই প্লাস দাও, দেওয়ার পর এখন 1 m এর সাথে গুণ করলে কিন্তু এই 1টা কিন্তু এখানে প্লাস অবস্থায় আছে, তাহলে +1 m এর সাথে গুণ করলে m এ কে m হবে, আর এখানে +1 1 এর সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1 এ কে 1, আর এখানে প্লাস, এখন 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে। এখন এই জায়গায় আবার m-2 রাখো, আর এখানে m স্কয়ার আছে, m স্কয়ার রাখো, এখানে মাইনাস, এখানে 2m, আর এখানে 1, 2 আর m গুণ করলে 2 একে 2 আর m, অর্থাৎ 2m, আর এখানে প্লাস, এখন 1 এর উপরে স্কয়ার করলে 1ই হবে,
আর এখানে প্লাস। এখন এই জায়গায় m আছে, m রাখলাম। এখন এই যে এই -1 আর এই +1 কাটা। এখন আরেকটু কাজ আছে, m - 2 এখানে a m স্কয়ার রাখো। এখানে দেখো এই জায়গায় এই যে এই দুইটা -m থেকে একটা +m বাদ হবে, তাহলে আমার একটা -m থাকবে, একটা -m আর এখানে এই +1 আছে, +1 রেখে দাও। তাহলে এটাই আমাদের আনসার। উত্তরটা হচ্ছে m - 2 m স্কয়ার - m +1, এটা হচ্ছে আমাদের আনসার। খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। তাহলে খ নাম্বারটা যদি করো, তাহলে খ নাম্বার দেখো উদ্দীপকে একটা মান দেওয়া আছে এই জায়গায়। প্রথমত দেখো দেওয়া আছে আমাদের কি y সমান একটা মান দেওয়া আছে এখানে, এই যে এটা 5 + 2√6। এখন এটাকে এখানে বর্গাকার বাঁধা। এখন প্রত্যেকটার সংখ্যা নিচেই কিন্তু মনে মনে 1 থাকে, প্রত্যেকটা জিনিসের নিচে মনে মনে 1, তাহলে এটা নিচে আছে মনে মনে 1, আবার এটা নিচেও কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এখন এইটা হচ্ছে তুমি 1 হরে আছে, এটা লবে নিয়ে নাও, আর লবে y আছে, এটা হরে নিয়ে আসো। এখানে সেম কাজ, 1 হরে আছে, এটা লবে নাও, আর লবের 5 + 2√6 হরে নিয়ে আসো। এটাকে বলে বিপরীতকরণ। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখে নিতে পারো যে বিপরীতকরণ করে, মানে এই যে লবটা হরে আনছি, হরটা লবে নিছি, উভয় পক্ষে তোমরা লিখে দিবা তৃতীয় বন্ধনী দিয়ে যে বিপরীতকরণ করে। এখন দেখো, এখন এই জায়গায় y/1 সমান, এখন এই জায়গায় যেই আছে এটা রাখো 1/5 + 2√6। এখন এই জায়গায় লবে আর হরে গুণ করতে হবে। দেখো লবে আর হরে গুণ করতে হবে একটা জিনিস, যে দেখো এই যে এই জায়গায় যে যোগের মানটা আছে, এটা বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। যেমন এখানে 5 - 2√6, নিচেও 5 - 2√6। ঠিক আছে, আমাদের মান কিন্তু এই জায়গায় 1/5 + 2√6 ছিল। এখন আমি কি করলাম, এই যোগের বিপরীত কি বিয়োগ, অর্থাৎ 5 - 2√6 দিয়ে আমি এই জায়গায় লবে গুণ করলাম, হরে গুণ করলাম। এখন এই দুইটা কিন্তু কাটাকাটিই হয়। এখন আমরা সূত্র ফেলতে হবে। এখন আবার বর্গাকার বাঁধিয়ে 1/y সমান, এখন উপরে 1 এর সাথে গুণ করলে এইটাই হবে 5 - 2√6। আর এখানে হচ্ছে আমার এই জায়গায় 5 হচ্ছে a আর 2√6 হচ্ছে b, মানে a + b * a - b, এটা হচ্ছে a² - b² এর সূত্র। a² - b² সমান a + b * a - b। তাহলে এটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। এখন আবার বর্গাকার বাঁধাও, এখানে 1/y সমান, এখন উপরে এটাই হবে 5 - 2√6, আর নিচে হবে 5 এর উপরে স্কয়ার করলে হবে 5 × 5 = 25, আর মাইনাস, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, আর এখানে স্কয়ারের রুটে কাটা, তো থাকতেছে 6, এই যে 6, এখন 4 × 6 = 24, তাহলে এখানে হচ্ছে 24। এখন আবার এখানে বর্গাকার বাঁধিয়ে দাও, এখানে 1/y দাও, আর এই জায়গায় লবে রেখো, লবে হচ্ছে 5 - 2√6, আর এখানে 25 থেকে তুমি 24 বিয়োগ করবা, তাহলে হবে 1। এখন তুমি এখানে লিখে দিবা, সুতরাং 1/y সমান 5 - 2√6, কারণ হর 1 এটা লিখতে হবে না। তাহলে আমার 1/y এর মান হচ্ছে 5 - 2√6। এখন এইটা একটু মুছে দাও। এখন আমাদের এই জায়গায় আমরা বের করব y, আমরা প্রথম এখন লিখে নেই, এখন আমরা বের করব y + 1/y এর মান। এখন আমাদের y এর মান কিন্তু দেওয়াই ছিল উদ্দীপকে, কি দেওয়া ছিল 5 + 2√6, তারপর এখানে এই প্লাস দাও। এখন 1/y এর মান আমরা বের করছি 5 - 2√6, তাহলে এখানে লেখো 5 - 2√6। এখন এই জায়গায় দেখো +2√6 আর -2√6 এ কাটা, তাহলে এখন আমার থাকতেছে 5 আর 5 10, তাহলে এখানে লিখে দাও সুতরাং y + 1/y সমান 10, কারণ 5 আর 5 যোগ করলে হবে 10। এখন আমাদের প্রদত্ত রাশি লেখো, তাহলে এখন লেখো প্রদত্ত রাশি। এখন কি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, y⁴ প্লাস 1/y⁴, এইটা লেখো। এখন এটা সূত্র হবে
এটা কি হবে সূত্র হবে। যেমন তুমি একটু ভেঙে লেখো এখানে ওয়াই স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার দাও পরে প্লাস, এখানে 1/y স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার, এটা হবে ওয়াই একটা স্কোয়ার এখানে আরেকটা স্কোয়ার। দেখো এই জায়গায় স্কোয়ার স্কোয়ারে কিন্তু পাওয়ার ফুরি হবে, এখানে স্কোয়ার আর পাওয়ারে কিন্তু ফুরি হয়, আর এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে। এখন y স্কোয়ার হচ্ছে আমার কাছে a আর 1/y স্কোয়ার হচ্ছে আমার কাছে b, আর উপরে স্কোয়ার আছে মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সূত্রটা লেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই জায়গায় আবার y হচ্ছে আমার কাছে a আর 1/y হচ্ছে আমার কাছে b, আবার এখানে স্কয়ার এখানে স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আবার সূত্র লেখো, এখন হচ্ছে আমার কাছে y a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এই জায়গায় দেখো এই যে এই সূত্রটার উপরে কিন্তু এখানে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে দাও, পরে এই যে মাইনাস এই মাইনাস এই 2 এই 2। এখন এই y স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করলে উপরের y স্কয়ার আর নিচের y স্কয়ারে কাটা। এখন কিন্তু আমরা এই যে y হচ্ছে a আর 1/y হচ্ছে আমার কাছে b, আর এখানে স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে পুরোটার উপরে স্কয়ার ছিল স্কয়ার এখানে হইছে, আর এই যে মাইনাস 2 আর এই উপরে 1 এর সাথে গুণ করলে উপরের y আর নিচের y কাটা। এখন মান বসাইলে y প্লাস 1/y এর মান আমরা বের করছি 10, তাহলে এখানে 10 লেখো, তারপর উপরে স্কয়ার দিয়ে দাও, আর এখানে মাইনাস, এখানে 2 আছে 2 লেখো। এখানে এই y 1 এর সাথে গুণ করলে উপরের y আর নিচের y কাটা, এখানে উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এখানে মাইনাস এখানে 2 আছে 2 দাও। এখন এই জায়গায় 10 এর উপরে স্কয়ার করলে হবে 10 10 এ 100, 10 এর উপরে স্কয়ার করলে হবে 10 10 এ 100, আর মাইনাস এই 2 আছে 2 দাও, আর এখানে স্কয়ার আছে স্কয়ার, এখানে মাইনাস 2। এখন 100 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে হবে 98, কত হবে 98, উপরে স্কয়ার দাও, আর এখানে মাইনাস 2। এখন 98 এর উপরে স্কয়ার করলে কত হবে, এখন 98 এর উপরে স্কয়ার করলে হবে 98 এর উপরে স্কয়ার করলে হবে 9604। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 98 এর উপরে স্কয়ার করবা, ঠিক আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 98 এর উপরে স্কয়ার করবা, দেখবা এটা হয় 9406। তারপর এখানে বিয়োগ করতে হবে 2। এখন তুমি যদি 9604 থেকে 2 বিয়োগ করো তাহলে অবশ্যই এটা হবে 9602, ঠিক আছে। 98 এর উপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে স্কয়ার করবা, দেখবা 9604 হয়। এখন তারপরে মাইনাস আছে 2, এখন 9604 থেকে 2 বিয়োগ করবা, তাহলে অবশ্যই 4 থেকে 2 কমলে 2 হবে, তাহলে 9604 থেকে 2 বিয়োগ করলে হবে 9602। এটাই আমাদের আনসার। এখন তোমরা এটা লিখে দিবা, সুতরাং y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 সমান 9602, এটা আমাদের আনসার। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে যে প্রমাণ করো যে 27 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 728। তাহলে গ নাম্বারটা যদি করো তাহলে এখানে দাও, গ দেওয়া আছে আমাদের একটা মান দেওয়া আছে উদ্দীপকে, তাহলে লেখো দেওয়া আছে আমাদের, দেখো এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান একটা মান দেওয়া আছে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান মান দেওয়া আছে কি 82/9, 82/9। এখন আমার এটা হচ্ছে x হচ্ছে a আর 1/x হচ্ছে b, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ এখানে প্লাসও নেওয়া যায় মাইনাসও নেওয়া যায়, কিন্তু যেহেতু আমার এখানে মাইনাস আছে এই জন্য মাইনাসের সূত্রটা নিয়েছি, যদি প্লাস থাকতো তাহলে প্লাসেরটা নিতাম। এখন সমান এই জায়গায় 82/9। এখন আবার x মাইনাস 1/x উপরে স্কয়ার আছে, এখন এই x 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা, তুমি এখানেই সমান দিয়ে দাও,
দেওয়ার পর এখন এই পাশে কি ছিল 82/9। এখন দেখো এটা সমান, সমানের বামে ছিল +2, এটা সমান -2। এখন আবার x মাইনাস 1/x উপরে স্কয়ার। এখন এই জায়গায় একটা জিনিস বুঝো, এই জায়গায় এই 2 এর নিচে মনে মনে আছে 1। এখন এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের বিয়োগ। এই ভগ্নাংশের বিয়োগ আমরা ক্লাস 4 ক্লাস 5 এ করেছিলাম। ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা প্রথমত এই হরগুলো লসাগু বের করতে হয়, ওই লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, ওই ভাগফল লবের সাথে গুণ করতে হয়। এখন আমার হরে আছে কি 1 আর 9, তাহলে 1 আর 9 এর লসাগু করলে হবে 9 এ, তাহলে আমার লসাগু হচ্ছে 9, তাহলে আমার লসাগু হবে 9, আমার লসাগু হবে 9। এখন লসাগু 9 দিয়ে হর 9 কে ভাগ করলে হবে 1। এখন 1 গিয়ে লব 82 সাথে গুণ করলে হবে এখানে 82, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। আবার লসাগু 9 দিয়ে এই নিচে হর 1 কে ভাগ করলে হবে 9। এখন 9 লবের সাথে গুণ করলে হবে 2 আর 9, 9 দুগুণে 18, এখানে হবে 18। এখন আবার এখানে হচ্ছে x মাইনাস 1/x। এখন এই জায়গায় সমান দিয়ে দাও। এখন সমানের বাম পাশে স্কয়ার, সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার। হ্যাঁ, আর এখন এই জায়গায় নিচে 9 আছে, 9 হবে। আর এখানে 82 থেকে তুমি যদি 18 বিয়োগ করো তাহলে কত হবে? 64 হবে। 82 থেকে 18 বিয়োগ করলে 64 হবে। এখন এই জায়গায় তুমি আবার x মাইনাস 1/x সমান, এখন এই জায়গায় 64 এর উপরে রুট ওভার করলে হবে 8, আর 9 এর উপরে রুট ওভার করলে হবে 3। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 64 এর উপরে রুট ওভার করলে হবে 8, আর 9 এর উপরে রুট ওভার করলে হবে 3। আর লসাগুর যে কাজটা বলছিলাম এটা হচ্ছে প্রথমত এই হরগুলো লসাগু বের করতে হয়, লসাগু বের করলাম, পরে লসাগু দিয়ে হরকে ভাগ করতে হয়, ভাগ করছি, পরে ভাগফল গিয়ে লবের সাথে গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে লসাগু 1 আর 9 এর লসাগু হচ্ছে 9, মানে 9 মানে 9। এখন লসাগু 9 দিয়ে 9 কে ভাগ করছে হচ্ছে 1। এখন 1 গিয়ে লবের সাথে গুণ করছি, তাহলে হচ্ছে 82 কে 82, পরে মাইনাসে মাইনাস। আবার লসাগু 9 দিয়ে 1 কে ভাগ করছি, মানে হর 1 কে, তাহলে হচ্ছে 9, 9 গিয়ে লবের সাথে গুণ করছি, 9 দুগুণে 18 হয়েছে। তারপরে এখন 82 থেকে 18 বাদ দিছি, মানে বিয়োগ করছি, 64 হয়েছে, আর নিচে ছিল 9। এখন এই পাশে স্কয়ার, এই পাশে রুট ওভার হয়েছে। এখন 64 কে রুট ওভার করলে হবে 8, আর 9 কে রুট ওভার করলে হবে 3। এখন একটা বিষয় খেয়াল করো। এখন দেখো এই পাশে এইটা কিন্তু 3 এই পাশে ভাগ অবস্থায় আছে, সমানের ডান পাশে। তাহলে সমানের বাম পাশে গুণ অবস্থায় হয়ে যাবে, সমানের বাম পাশে গুণ অবস্থায় হয়ে যাবে 3 ইনটু x মাইনাস 1/x সমান 8। এখন এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা দেখো, এইটা বুঝছো কিনা যে এটা আমি কি লিখছি, এই লাইন থেকে গেলাম 3 ইনটু x মাইনাস 1/x সমান 8। এইটা তোমরা দুই ভাবে বুঝতে পারো। একটা বুঝতে পারো যে সমানের ডান পাশ এই 3 ছিল ভাগ অবস্থায়, তাহলে এক পাশের ভাগ আরেক পাশে গিয়ে গুণ হয়, তাহলে সমানের ডান পাশের ভাগ 3, এটা সমানের বাম পাশে গুণ হয়েছে। বা আরেকটা ভাবতে পারো যে সমানের ডান পাশের হরের 3, এটা সমানের বাম পাশে লবে হয়েছে, কারণ এখানে কিন্তু 3 নিচে মনে মনে 1 আছে, তো নিচে যদি 1 থাকে তাহলে 3 কিন্তু লবে হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এক পাশের হর আরেক পাশে লব হয়েছে, বা আরেকটা ভাবতে পারো এক পাশের ভাগ আরেক পাশে গুণ হয়েছে। এখন তুমি এই জায়গায় আবার বার দাও, দেওয়ার পর এখন এই 3x এর সাথে গুণ করলে হবে 3x, কি হবে 3x, আর এখানে মাইনাস। এখন তুমি তুমি যদি 3 1/x এর সাথে গুণ করো তাহলে যে এরকম হবে যে 3 ইনটু 1/x, তাহলে এটা কিন্তু এরকম হবে, এই 3 আর 1 গুণ করলে হবে 3 কে 3, আর নিচে হবে x, তাহলে এটা হবে কি 3/x সমান কি আছে 8। ঠিক আছে? তাহলে তুমি এখন লিখে দাও, সুতরাং সুতরাং 3x মাইনাস 3/x সমান 8। তাহলে আমাদের হচ্ছে সুতরাং 3x মাইনাস 3/x সমান 8। তাহলে এখন আমরা কি বাম পক্ষের কাজ করি। বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 27 ইনটু x কিউব মাইনাস 1/x কিউব। এখন এটা হচ্ছে 27 এই উভয়ের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 27 যদি আমি এই x কিউবের সাথে গুণ করি তাহলে এটা হবে 27 ইনটু x কিউব, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন তুমি যদি 27 1/x কিউবের সাথে গুণ করো তাহলে নিচে আছে মনে মনে 1, এখন এই নিচের একে আর x কিউবে হবে x কিউবে x কিউব, আর উপরে একে আর 27 হবে 27 একে 27। এখন তুমি এটা একটু ভেঙে সূত্র বানাবা কিভাবে,
তুমি এটাকে 3 দিবা, উপরে x মানে x দিবা আর উপরে কিউব দিবা, এখানে মাইনাস, এখানে এই জায়গায় 3 দিবা, এখানে x দিবা, উপরে কিউব দিবা। তাহলে দেখো এখন কিন্তু 3 এর উপরে কিউব করলে কিন্তু 87 হয়, আবার x এর উপরে কিউব করলে x কিউব হয়, পরে এখানে মাইনাস, এখানে 3 এর উপরে কিউব করলে 87 হবে, আর এখানে x এর উপরে কিউব করলে x কিউব। কিন্তু এখন কিন্তু আমার সূত্র হয়ে গেছে 3x হচ্ছে আমার কাছে a মাইনাস আর 3/x হচ্ছে আমার কাছে b। এখন উভয়ের মধ্যে কিউব আছে মানে a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b। এখন মান বসাও, এখন 3x মাইনাস 3/x এর মান কিন্তু আমরা বের করছি, দেখো এই যে 3x মাইনাস 3/x এর মান আমরা এখানে বের করছি 8। তাহলে এখানে 8 দাও, প্রথম বন্ধনী না দিলেও হবে, এখন পাওয়ার কিউব আছে, পাওয়ার কিউব দাও, পরে এখানে প্লাস। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু এখানে নিচে আছে x, এখন কিন্তু এই জায়গায় নিচে আছে মনে মনে 1, এই জায়গায় আছে নিচে মনে মনে 1। তাহলে এখন এই 3 আর 3 গুণ করলে হবে 3 3 9, এই 9 আর 3 গুণ করলে হবে 3 নং 27, অর্থাৎ এই 3 3 9, 3 নং 27, তাহলে এখানে হবে 27। আর এখানে এই x উপরে হয়ে যাবে, তাহলে উপরে এই x আর নিচের x কাটা, এখন এই জায়গায় গুণ দাও, এখন 3x মাইনাস 3/x এর মান আমরা এখানে বের করছি 8, এখানে 8 দিয়ে দাও। এখন 8 এর উপরে কিউব, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 8 এর উপরে কিউব করে দেখবা, এটা হয় 512, এটা কত হয় 512। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 8 এর উপরে কিউব করলাম, মান হবে 512। তারপর এখানে প্লাস, এই প্লাস দাও, পরে এখন এই 27 আর 8 যদি গুণ করো তাহলে 8 আর এই 7 যদি গুণ করো তাহলে হবে 7 8 56, 56 হবে 6, তাহলে হাতে আছে কত 5। এখন 8 আর 2 গুণ করলে হবে 8 2 গুণে 16, 16 আর হাতের 5 যোগ করলে 17 18 19 20 21, কত হবে 21, এখানে 21 লিখে দাও। দেখো প্রথমত আমি 8 আর 7 গুণ করছি, 8 আর 7 8 আর 56, 56 6 হাতে আছে 5, এখন 8 2 গুণে 16 মানে 2 আর 8 এ 8 2 গুণে 16, 16 আর হাতের 5 যোগ করলে হবে 17 18 19 20 21, এই যে 21। এখন এই দুইটা যোগ করে দেব, এখানে এই 2 আর এই 6 যোগ করলে হবে 8, এই যে 8। এখন এই 1 আর এই 1 যোগ করলে হবে 2, এখানে 2 আর 5 যোগ করলে হবে 7, এই যে হচ্ছে 728। তাহলে তারা আমাকে বলছিল এখানে 728 দেখাতে, 728 হয়ে গেছে, তাহলে এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ হয়ে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করতে, এখানে লিখে দাও প্রুভড, PROVED প্রুভড। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, ঢাকা বোর্ড 2019।